ঘরের কাজ না করতে করতেই আবার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার টাইম হয়ে গেল। আজকে খুব রোদ্দুর বেরিয়েছে, ঠান্ডা পড়েছে কিন্তু রোদ্দুরও আছে খুব বেরিয়েছে। মেয়েকে নিয়ে আসার টাইমও হয়ে গেছে, তো বেরিয়ে যাচ্ছি মেয়েকে নিয়ে আসার জন্য। আর এখানে কিন্তু বেশি ঠান্ডা পড়েইনি, ঠান্ডা প্রথমে পড়েছিল, এখন একটু গরম পড়ে গেছে। আর রোদ্দুরের ভাবটা দেখো কীরকমভাবে রোদ্দুর বেরিয়েছে। এই যে রোদ্দুর বেরিয়েছে, এই এত রোদ্দুরের মধ্যে গাছে যত টককুল হয়েছে সব পেকে গেছে। আর এখানে খুবই টককুলের গাছ, এইদিকে আমাদের গরম পড়লে টককুল পেকে যায়, আর এখানে টককুল পেকেছে ঠান্ডাতে, মানে হালকা ঠান্ডা আর গরম তার মধ্যেই টককুল পেকে গিয়েছে। গল্প, কত গল্প, দেখো গল্প। আজকে অমৃতার রেড ড্রেস ছিল, ক্রিসমাস চলে আসছে তো তার জন্য রেড ড্রেস আজকে। স্কুল ছুটি হলেই বাস অমৃতার একটু বদমাশি শুরু হয়ে গেল, কিন্তু অমৃতাকে এখানে খেলতেই দেয় না। জামাটা এইখানে ফুলটা দাঁড়া মামা দাঁড়া, ফুলটা ছিঁড়ে গিয়েছিল, তো সকালবেলাতে নিজে এই ফুলটা বানিয়েছি আর লাগিয়ে দিয়েছি জামাতে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। আমার গিফট, আমার বার্থডেতে তুমি গিফট করবে এটা? কে বানিয়ে দিয়েছে ওটা? তুমি স্টিকার লাগিয়েছো? কিরকম লাগিয়েছো একটু দেখাও। দেখো কত স্টিকার, এই স্টিকারগুলো মানে এই ইগুলো কোথায় ছিল, কোথায় ওগুলো তো স্টোন। হ্যাঁ ডায়মন্ড স্টিকার ম্যামের পাশে অনেকগুলো আছে, সেখান থেকে ও যে পেপার স্টিকার নিয়েছিল না ওখানটা আছে। আচ্ছা তো এবার চলো ঘর চলো। না আগে তুমি আমাকে এই ডায়মন্ডটা বানাও। আচ্ছা আজকে তোমাকে, আজকে না 25শে ডিসেম্বরে তোমাকে কে গিফট দিবে বলছে? আরে না ম্যাম বলছে কি আজকে আমরা ঘুরবো রাতে, তারপরে সান্টা ক্লজ। আচ্ছা তাই বললো, রাতে গিফট দিয়ে দেবে? কে গিফট দেবে? সান্টা ক্লজ। ও বাবা, চলো চলো। তারপরে বেল বাজাবে। আচ্ছা আচ্ছা চলো এবার হয়ে গেছে, চলো। আর সবাই রেড ড্রেস না মামা, চলো। না থাকলে কি করবে, তোদের স্কুলের যেমন ঢং রেড ড্রেস বসিয়ে দেব। এটা হয় নাকি মা? সবাই রেড ড্রেস, রেড ড্রেস। চলো মামা, আর না, চলো রান্না করতে হবে। দাদা চলে এসেছে স্কুল থেকে, দাদার আজ হাফ ডে ছিল, দাদা কিন্তু চলে এসেছে স্কুল থেকে। তুমি লেট করছো জানো তো, চলো। আর না, আর না, চলো। চক্কর আর তো নিচে উতরো। স্কুল থেকে এসে দাঁতে যন্ত্রণা করছে, গাল ফুলে গেছে, ফ্রুট খেয়েছে, তার জন্য মনে হয় দাঁতের ভিতরে সেই ফ্রুট যে খেয়েছে ওই কণাগুলো মনে হয় চলে গেছে, তার জন্য দাঁতের খুব যন্ত্রণা করছে। এসেই চুপচাপ বসে আছে। মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, যাওয়ার সময় কিন্তু দেখিয়ে দিয়েছিলি খুব রোদ্দুর হয়েছে, খুব গরমও লাগছিল। আর এখন দেখো রোদ্দুর একেবারে, এই যে দেখো এখন কিন্তু রোদ্দুর একেবারে নেই, মেঘলা মেঘলা করছে, একেবারে রোদ্দুর নেই। যাওয়ার সময় খুবই রোদ্দুর ছিল। সঙ্গে সঙ্গে চলে এলাম কিচেনে রান্না করার জন্য। কিছুটা নিয়ে এসেছিলাম চিকেন, তো চিকেনটা এতটা বানাবো না, তাই দেখে যাচ্ছিলাম যে এতটা চিকেন নিয়ে এসেছি, কিছুটা বানাবো, কিছুটা রেখে দেব। আর কি বলতো, আমাদের বাড়ির পাশে একটা চার্চ আছে, তো তার জন্য খুব আওয়াজ হচ্ছিল। 25শে ডিসেম্বরে প্রোগ্রাম তো আমি পরে কিন্তু ভয়েসটা দিচ্ছি যাতে না কপিরাইট আসে। এই যে রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে, আর কিছুটা মাংস নিয়ে এসেছি। অনেক দিন হয়ে গেল মাংস খাচ্ছে না ছেলে মেয়ে, তাই বললো মাংস নিয়ে এসো। বলছিল প্রথমে বিরিয়ানি বানানোর জন্য, আমি ভাবলাম বিরিয়ানি বানাবো না, আর কিছুটা মাংস নিয়ে আসি আর সেইটা দিয়ে খেয়ে নিই, তার জন্য মাংস নিয়ে আসছি। এতটা মাংস একবারে বানাবো না, কিছুটা রেখে দেব। চলো রান্নাবান্না করে নিই, রান্না করে তারপরে আসছি আবার। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলাতে, আর এই যে বিকেলবেলাতে একটু ঘুরতে গিয়েছিলাম। ছেলে মেয়ের আবদার, মা আমাদের চাউমিন বানিয়ে দাও। আর এখন চাউমিন বানাতে গেলে আমাকে চাউমিন কিনে নিয়ে আসতে হবে, কারণ চাউমিন শেষ হয়ে গিয়েছিল। তো
তার জন্য এই যে বাজার থেকে চাউমিন নিয়ে আসছি, দেখাচ্ছি চাউমিনটা কত সুন্দর। আর মাঝে মধ্যে এক আধবার বাইরে খাওয়ারও খুব ইচ্ছে করে, তো ছেলে মেয়ের জন্য বাইরেই চলে গেলাম, কিছুটা নিয়ে এসেছিলাম চাউমিন। তারপরে এই যে সবার থালাতে করে দিয়েছিলাম। তো এর মধ্যে দেওয়া ছিল চিকেন আর অনেক কিছুই সবজি দেওয়া ছিল, খুব ভালোই হয়েছিল। আর মেয়েকে জিজ্ঞাসা করছিলাম কেমন লেগেছে মা? দারুণ। দারুণ। চলো খেয়ে নিক, ভিডিওটা বড় করব না। বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।